ভিউয়ার্স, রাশা এবং নাহিয়ান দুজনেই কিন্তু এই বিয়েতে রাজি। তো সবাই এখন তাড়াতাড়ি ডাকো এখন কাজী। তবে বন্ধুরা, রাশা এবং নাহিয়ান এই বিয়ের মধ্যে একটা বড় কিন্তু রহস্য লুকিয়ে আছে। আর আমি বন্ধুরা সেটা অনেক আগেই বুঝতে পারছি। ইতিমধ্যে আমি এর আগের এপিসোডে আমি বলে দিয়েছিলাম যে এই নাহিয়ানের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কিন্তু আছে। এক্স্যাক্টলি বন্ধুরা, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এবং বন্ধুরা, আমার ধারণা যে ঠিক রাশা এবং নাহিয়ানের বিয়ের মধ্যে যে একটা রহস্য আছে সেটা নিশ্চয়ই আপনারা আগামী পর্বতে দেখতে পারবেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনো প্রকার টানাটানি করবেন না। যদি আপনারা টানাটানি করে ভিডিও দেখেন তাহলে অনেক কিছুই মিস করতেছেন। এবং বন্ধুরা, আমার এই ড্রামা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অলরাইট ভিউয়ার্স, এখন আসি ভিডিওর মেইন টপিকে। ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নাহিয়ানের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কিন্তু আছে। আর সেই কিন্তুটা হচ্ছে নাহিয়ান শুধুমাত্র ইউকেতে যাওয়ার জন্য রাশাকে বিয়ে করতে রাজি হয়েছে। আর নাহিয়ান এটা খুব ভালো করে জানে নাহিয়ানের বাবার কথা যদি নাহিয়ান না শোনে তাহলে নাহিয়ান কিছুতেই ইউকেতে চলে যেতে পারবে না। নাহিয়ানের বাবা আপনারা তো দেখতেই পেরেছেন নাহিয়ানকে একটা শর্ত জুড়ে দিয়েছিল, আর সেই শর্তটা হচ্ছে রাশাকে বিয়ে করা। তাই নাহিয়ান এই বিয়েতে রাজি হয়েছে। আর বন্ধুরা, আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে পরম্পরা নাটকটির 61তম এপিসোডে। ভিউয়ার্স, আপনারা পরম্পরা নাটকটির 60তম এপিসোডে একদম শেষে কিছু সিন দেখতে পেয়েছেন। আমরা প্রথম সিনে দেখতে পেয়েছি যে নাহিয়ানের পরিবারের সবাই মিলে এখন বিয়ে নিয়ে ব্যস্ত আছে। কে কনে পক্ষ হবে, কে বর পক্ষ হবে, এটা নিয়ে সবাই কথা বলছে। এমনকি রাশার পক্ষ হয়ে তো ফারদিনের মা অলরেডি কোনো পক্ষ হয়ে গেছে, অপরদিকে ফারদিনের বাবাও কোনো পক্ষ হয়েছে, রাশার পক্ষ নিয়েছে। বন্ধুরা, ইন্টারেস্টিং সিনটাই হচ্ছে এইটা। রাশা নাহিয়ানকে বলতে দেখা যায় যে রাশাকে না জানিয়ে, রাশার ডিসিশন না নিয়ে বিয়ের কথা নাহিয়ান সবাইকে বলে দেয়। কিন্তু নাহিয়ান তো রাশাকে সেই কথাটা বলার সুযোগই পায়নি। তবে বন্ধুরা, একটা জিনিস আমি ক্লিয়ার, নাহিয়ান কিন্তু অনেক খুশি। কিন্তু খুশিটা কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, যদি নাও বুঝে থাকেন একটু পরেই বুঝে যাবেন। রাশা তো অলরেডি নাহিয়ানকে অনেক আগে থেকে চাচ্ছিল, আর রাশা তো সত্যি সত্যি নাহিয়ানকে বিয়ে করতে পেরে অনেক খুশি। কিন্তু এখানে ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে এটা ছিল নাহিয়ানের শুধুমাত্র একটা ট্রিক্স। এমনকি নাহিয়ানের একটাই ধারণা যে রাশা নাহিয়ানকে সেভ করার জন্য সবার সাথে একটা ড্রামা করবে, নাটক করবে। আর এটা যখন নাহিয়ানের মুখ থেকে রাশা শুনতে পায়, বেচারা রাশাতে একেবারে অবাক হয়ে যায়। মানেটা এবার আপনারা ক্লিয়ার হয়েছেন। মূলত নাহিয়ান রাশাকে বিয়ে করার জন্য এত খুশি না। নাহিয়ান মূলত খুশি হচ্ছে যে নাহিয়ান আবারও ইউকে চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, নাহিয়ান তো ইউকে চলে যাওয়ার জন্য অনেক খুশি হয়েছে। কিন্তু যখন এটা রাশা শুনতে পেল, এখন ঠিক রাশা কি করবে? আমার তো মনে হয় রাশা এটা শোনার পরে আসলে অনেক কষ্ট পাবে। মূলত নাহিয়ানের দিক থেকে রাশা এবং নাহিয়ানের এই বিয়েটা একদমই একটা সাজানো নাটক। কিন্তু রাশার জীবনে কি তাই? রাশাও কি এই বিয়েটা সাজানোই মনে করছে? নিশ্চয় না। এখন বন্ধুরা, আমার নিজের মনেও একটাই প্রশ্ন, রাশা কি নাহিয়ানকে বিয়ে করবে? আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামতটি আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, আমি মূলত চাই যে রাশার সাথে নাহিয়ানের বিয়ে হোক। আপনারা যদি তাই চেয়ে থাকেন তাহলে এই বিষয়টাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে শীঘ্রই আপনাদের সাথে আরও নতুন চমক ভিডিও নিয়ে। সে ভিডিও শব্দে আপনারা সকলে ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।